নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। সুজি দিয়ে আমি এর আগে অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজ চলে এসেছি সুজির একটি অন্যরকম রেসিপি নিয়ে, যা ভীষণই কম সময় ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, যা ভীষণই সুস্বাদু ও স্বাস্থ্যকর। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই টিফিন রেসিপিটি। সুজির এই টিফিন রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর জারের মধ্যে আমি 1 বাটি সুজি দিয়ে দেব। আপনারা এখানে মোটা সুজি কিংবা মিহি সুজি, যে কোনো সুজি আপনারা নিতে পারেন। এবার সুজির মধ্যে আমি 1 কাপ টক দই দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ বাটি জল। যতটা পরিমাণ সুজি নিয়েছি তার হাফ বাটি আমি জল দিয়ে দেব। দিয়ে দেব 1 টিস্পুন রিফাইন অয়েল। দিয়ে সবকিছু আমি খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ব্যাটারটা আমি খুব ভালোভাবে মিহি করে তৈরি করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে, স্বাদ অনুযায়ী লবণ, খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আমি একটি হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। আমার সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছোট থালা নিয়ে নেব। থালার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব। সুজিটাকে আমি মিনিট 15 জন্য রেস্ট করতে দিয়েছিলাম। 15 মিনিট পরে সুজির ব্যাটারের মধ্যে 1 টিস্পুন ইনো ফুড সল্ট দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে এখানে হাফ টিস্পুন বেকিং সোডাও দিতে পারেন। দেখুন কেমন একটা ফেনা তৈরি হয়েছে। ইনো ফুড সল্টটা দেওয়ার ফলে এরকম ফেনা সৃষ্টি হবে। আমি খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। সুজির সাথে ইনো ফুড সল্টটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে থালার মধ্যে তেলটা ব্রাশ করে রেখেছিলাম, সেই থালার মধ্যে আমি সুজির ব্যাটারটা ঢেলে দেব। এবার ব্যাটারটাকে আমি ট্যাপ করে নেব, যাতে কোনো রকম এয়ার বাবলস না থাকে। এবার আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে 2 গ্লাস মতো জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা বেশ ফুটে উঠলে মিডিয়াম ফ্লেমে সুজি যে ব্যাটারটা থালার মধ্যে দিয়েছিলাম সেটা আস্তে করে বসিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে স্টিম করতে দিয়েছি। স্টিম করতে দেওয়ার সময় আমি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, তবে এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। দেখুন 15 মিনিট পরে আমি চেক করছি, একটুও কিন্তু ব্যাটার লেগে নেই। খুব ভালোভাবে আমার ব্যাটারটা স্টিম হয়ে গেছে। খুব সাবধানে আমি আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেব। নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে চারিদিক থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে আমি থালাটাকে উল্টে দেব। দিয়ে আস্তে করে একটু ট্যাপ করব। দেখুন কত সুন্দর সুজির এই টিফিন রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন স্টিম করার পরে ফুলে কিন্তু অনেকটাই ডবল হয়ে গেছে। এবার ঠান্ডা অবস্থায় আমি ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছি, তবে আপনারা নিজেদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। দেখুন একটা পিস আমি তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা ফুলে ডবল হয়ে গেছে। এবার একটা আমি প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে একটু ব্রাশ করে নেব। এবার প্যানটা মিডিয়াম ফ্লেমে গরম করে আমি যে সুজির টিফিন রেসিপিটা বানিয়েছি সেটা একে একে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে সেঁকে নেব। এটা খুব বেশি সময় লাগে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য সেঁকে নিলেই এটা তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ সুস্বাদু। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানান। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এভাবে বাকিগুলোও আমি একইভাবে সেঁকে নেব।
আমার এই রেসিপিটা সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। আমি এই গরম গরম সুজির এই স্ন্যাক্সটা সার্ভ করব টমেটো কেচাপ ও গ্রিন চাটনির সাথে। তবে আপনারা নিজেদের পছন্দ মতো চাটনির সাথে সার্ভ করতে পারেন। এটা আপনারা অবশ্যই ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যের টিফিনে বানিয়ে নিতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনেও অবশ্যই দিতে পারেন। আর আমার আজকের এই স্বাস্থ্যকর টিফিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।